নিভা বলছি এটা একটু টেনে নেবে না, এই পর্দাটা একটু এদিকে টেনে নেবে, মানে ইয়েতে পড়ছে মানে স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার গলা শুনতে পাচ্ছ, কেউ একজন কনফার্ম করো। স্ক্রিন দেখাচ্ছে না হ্যাঁ এখনো, স্যার, আপনাকে দেখাচ্ছে। স্ক্রিনটা আসছেনি এখনো। This is the problem. Why? Because I am selecting this, I am sharing, আর রেকর্ডিং হচ্ছে সেটাও দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, এবার এসছে স্ক্রিন রেকর্ডিংটাও রেকর্ডিং দেখাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন দেখাচ্ছে। আচ্ছা, সো উইল স্টার্ট হিয়ার। এবার আমরা আরেকটা পদ্ধতিতে চলে যাই। দেখো, সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস বলতে প্রথমে আমি একটু থিওরি তোমাদের বলেছিলাম যে কেন ইউজ করা হয় ইত্যাদি ইত্যাদি। তারপর আমি তোমাদের ডিফারেন্ট টেকনিক বলবো, আজকে যে কটা টেকনিক বলবো এন্ড উই উইল এন্ড ইট, নিয়ে তারপর আমরা প্রোটিন ইঞ্জিনিয়ারিং এ চলে যাব, ঠিক আছে? বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তোমাদের সিলেবাসের সব থেকে যদি রেলেভেন্ট কিছু টপিক থেকে থাকে তাহলে এই সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস। ওকে, এইবার এবং এগুলো আই এম ভেরি হ্যাপি যে এই পেপারটায় এইটা দেয়া আছে গিয়ে হচ্ছে টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ডিফারেন্ট কিটস দ্যাট আর ইউজ টুডে ফর সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস। মানে অ্যাকচুয়ালি যে ডিফারেন্ট যে বায়োটেক কোম্পানিজ গুলো সেগুলো কি প্রিন্সিপালের উপর বেস করে তাদের কিটস গুলো বানায়, which you will be using যদি তোমরা ভবিষ্যতে রিসার্চে যেতে চাও। কেউ তো চায় না, সবাই স্কুল সার্ভিস করতে চায়। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার, আর কি বলবো। কিন্তু আহ, যদি কেউ রিসার্চে যেতে চায়, হ্যাঁ, তো এই একটাই আমার খুব দুঃখ যে এখানে এসে আমি এতগুলো ব্যাচ বার করলাম, মানে মোটামুটি 4-5টা ব্যাচ বেরোলো, এত ভালো ভালো স্টুডেন্ট বেরোলো, কিন্তু কেউ আর রিসার্চটা করছে না মন দিয়ে। যাই হোক, তো যদি করো ভবিষ্যতে রিসার্চ, তখন কিন্তু এগুলো ভীষণ কাজে লাগবে আর কি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে নাও, দিস ইজ অ্যানাদার মেথড ফর জেনারেটিং আ মিউটেন্ট। এখানে দ্য বিগেস্ট থিং ইজ যে মানে অ্যাডভান্টেজ উই হ্যাভ দিস লাইক প্লাজমিড, ওকে, যেখানে কিন্তু তোমার এই জিন অফ ইন্টারেস্টটা রয়েছে, বা উই হ্যাভ দিস সার্কুলার ডিএনএ। এই সার্কুলার ডিএনএটা রয়েছে যেখানে তোমার জিন অফ ইন্টারেস্টটা রয়েছে। ওকে, সো হোয়াট ডু উই ডু নাও, এই যে প্যারেন্টাল প্লাজমিড যেটাই জিন অফ ইন্টারেস্টটা রয়েছে, ঠিক আছে, এই প্যারেন্টাল প্লাজমিডটা কিন্তু আমি একটা ইকোলাই স্ট্রেন থেকে আইসোলেট করেছি, যে ইকোলাই স্ট্রেনে কিন্তু তোমার রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা পুরোপুরি ইনট্যাক্ট আছে। আবার বলছি, এই যে প্লাজমিডটা ফলো দ্য কার্সার, যার মধ্যে আমার জিন অফ ইন্টারেস্ট আছে, এটা আমি একটি ইকোলাই থেকে আইসোলেট করেছি, যে ইকোলাই এর মধ্যে কিন্তু রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা পুরোপুরি ইনট্যাক্ট আছে। আমরা জানি কিভাবে প্লাজমিড আইসোলেট করতে হয়, তোমরা প্লাজমিড আইসোলেশন করেওছো। তাহলে প্লাজমিডটা আমি রেস্ট্রিকশন এনজাইম থেকে আইসোলেট করলাম, এই সরি ইকোলাই থেকে আইসোলেট করলাম, যার মধ্যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম কিন্তু ইনট্যাক্ট। দ্যাট মিনস দ্য প্লাজমিড ইজ মিথাইলেটেড, ঠিক আছে? ইজ দ্যাট ওকে? তার মানে হচ্ছে যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম একেবারে যদি ইনট্যাক্ট থাকে, যদি আমি প্লাজমিডটা আইসোলাইট করি ইকোলাই থেকে, তার মানে প্লাজমিডটা হচ্ছে গিয়ে মিথাইলেটেড। ওকে, নাও হোয়াট ডু উই ডু, এই প্লাজমিডটা আইসোলেশনের পর আই গিভ টু প্রাইমার্স, ঠিক আছে, দুটো প্রাইমার ফ্রম বোথ দ্য ডিরেকশন। তো দিস ইজ দ্য ওয়ান প্রাইমার দ্যাট ক্যারিজ, এই যে জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে ওই মিউটেশনটা রয়েছে, যে মিউটেশনটা আমরা ঢোকাতে চাই, and this is a normal primer. Now what will happen, we'll do a PCR reaction, a simple PCR reaction এই প্লাজমিড থেকে, ঠিক আছে? So what will happen, we will get something like this, ঠিক আছে? এইটা পুরোপুরি এইদিকে টানলো, টেনে এই অবধি গেল, এটা পুরোপুরি এইদিকে টানলো, টেনে এই অবধি গেল, হ্যাঁ, and it moves, it moves, it moves,
we will get something like this, but this is essentially a linear DNA কারণ এটা কিন্তু সার্কুলারাইজেশন হয়নি because we are not adding any ligase, আমরা কিন্তু কোনো T4 DNA ligase add করছি না। তো we will get something like this and something like this which is the parental strand, আর কিছু আমরা পাবো যাতে সিঙ্গেল স্ট্র্যান্ডে নিক থাকবে। হ্যাঁ, দুটো স্ট্র্যান্ডের সেইটা দেখানো হয়নি বিকজ উইল গেট মিনিমাল স্পিসিস লাইক দ্যাট, এরকম স্পিসিসও কিছু থাকবে যাতে সিঙ্গেল স্ট্র্যান্ড নিক থাকবে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে বলো, তাহলে এগোবো। স্যার আরেকবার বলুন মানে অবশ্যই অবশ্যই। সেটা লিনিয়ারটা একটু আমি বুঝতে পারলাম না। এইটা কিভাবে লিনিয়ার হচ্ছে বুঝতে পারছো না? দেখো আমি তোমাকে বলছি, শোনো, এইখান থেকে এইটা টেনে এই অবধি যাচ্ছে, এখান থেকে এটা টেনে এই অবধি যাচ্ছে, জয়েন হবে কি? পলিমারেজ কি কোনো এই ধরনের মানে তোমার কোনো নিক থাকলে সেটাকে জয়েন করতে পারে না, জয়েন হয় না, হবে না। ঠিক আছে, তাহলে এই অবধি যে গেল সেটার আবার করসপন্ডিং এই প্রাইমারটা অ্যাড হচ্ছে, হয়ে এই অবধি যাচ্ছে। একটু পিসিআরটা ভেবে দেখো যে 2-3টে সাইকেলের পর কি হতে চলেছে। আচ্ছা একটু বন্ধ করো। হ্যাঁ, পিসিআর এর 3 নম্বর সাইকেল থেকে কি হতে চলেছে আবার বলছি, মন দিয়ে বোঝো। এইখান থেকে এটা টানতে টানতে এখানে গেল, জয়েন হলো না, একটা স্ট্র্যান্ড সিনথেসিস হলো। তো নেক্সট সাইকেল অফ পিসিআর এ এই জয়েন না হওয়া স্ট্র্যান্ডটার উল্টো দিকে এই প্রাইমারটা বসলো, এইখান থেকে এই অবধি গেল, জয়েন হলো না। নেক্সট সাইকেল অফ পিসিআর এই জয়েন না হওয়া স্ট্র্যান্ডটার উল্টো দিকে আবার এই প্রাইমারটা বসলো কমপ্লিমেন্টারি বলে, বসে এই অবধি এলো কিন্তু জয়েন হলো না। দেন ডু ইউ গেট সামথিং লাইক দিস? একটু ভেবে আমাকে বলো। তোমরা স্যাটিসফাইড হলে তবেই এগোবো কিন্তু। ওরকমই হবে। হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছো? আবার বলছি, এই স্ট্র্যান্ডটা এই অবধি গেল কিন্তু জয়েন হলো না। আমার মনে হয় না এতে কারোর কোনো ডাউট আছে, কারণ লাইগেজ নেই, পলিমারেজ তো আর জয়েন করবে না, তো এটা এই অবধি যাবে। পরের সাইকেল অফ পিসিআর এ এই জয়েন না হওয়া স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি এই প্রাইমারটা এখানে বসলো, বসে আবার এই দিকে সিনথেসিস হলো, এইটা যাচ্ছে এইটা যাচ্ছে, এখানে কিন্তু প্রাইমার নেই, এই অবধি গেল, গিয়ে কিন্তু আর জয়েন হচ্ছে না। ইজ ইট নট লাইক দ্যাট? কিন্তু স্যার মিউটেশন যে স্ট্র্যান্ডটা আছে ওটা তাহলে কোথায় গেল? না, মিউটেশন স্ট্র্যান্ডটা তো রয়েছেই, কারণ এখান থেকেই তো এই প্রাইমারটার সামনেই তো এই অবধি সিনথেসিস হলো, হয়ে পরের সাইকেলে সেটা তো আলাদা হয়ে গেল, যে সেই স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি আবার এই প্রাইমারটা বসবে, বসে এদিকে সিনথেসিস হবে। সো উই উইল গেট সামথিং লাইক দিস। এটা একটু নিজেরা এঁকে করে দেখো, দু একটা পিসিআর সাইকেল, দেখবে যে এটা কিছুই ব্যাপার না। এক্স্যাক্টলি এইখান থেকে এই অবধি যাচ্ছে, গিয়ে জয়েন হচ্ছে না, পরের সাইকেলে সেটা আইসোলেট হলো, এই যে পিসিআর এর প্রাইমারটা সেটার কমপ্লিমেন্টারি বসলো, বসে এইদিকে উল্টো ভাবে গেল, বুঝেছো? গিয়ে আবার এখানে জয়েন হচ্ছে না। উইল গেট সামথিং লাইক দিস। মানে স্যার মিডিয়াতে কোনো লাইগেজ দেওয়া নেই, খালি পলিমারেজ আছে। তুমি তো পিসিআর করছো, তোমার কোন পিসিআর রিঅ্যাকশনে লাইগেজ থাকে? তুমি এখন তো কিছু করছোই না। আচ্ছা, এই রকম তুমি অবশ্যই কিছু পাবে, কারণ তুমি টেমপ্লেট ডিএনএটাই এরকম দিয়েছিলে, তো পিসিআর মিক্সে এইটাও থাকবে, থাকবে তো? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস থাকবে যেটা এখানে ছবি দেখানো হয়নি, খুব সিম্পল ভাবে ভাবো, সেটা হচ্ছে যে এইটা যেখানে প্যারেন্টাল স্ট্র্যান্ড, যেটা আমি ইয়ে দিয়ে আছি কালচার, তাহলে এইখান থেকে এরকম টানতে টানতে এই অবধি আসবে কিন্তু জয়েন হবে না। শিওর? দিস ইজ দ্য প্যারেন্টাল স্ট্র্যান্ড। এখান থেকে এই অবধি আসবে কিন্তু জয়েন হবে না। তো দিস ইজ কল্ড আ নিক স্ট্র্যান্ড। একটা স্ট্র্যান্ড ইনট্যাক্ট আছে, অন্য স্ট্র্যান্ডে একটা নিক আছে। আবার এইটা যেখানে প্যারেন্টাল স্ট্র্যান্ড, যেখানে আমি কার্সার দেখেছি, সেখানেও এইটা টানতে টানতে আসবে, এই অবধি আসবে কিন্তু জয়েন হবে না। তো সেখানে এই স্ট্র্যান্ডটা ইনট্যাক্ট, কিন্তু এই ওপরের স্ট্র্যান্ডে একটা নিক থাকবে। ইজ দ্যাট ওকে? ইয়েস স্যার। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে ক্লিয়ার তো? কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিসিআর যদি
আমি 1 কোটি মলিকিউলস এরকম পাই, হয়তো আমি 100টা এরকম পেলাম আর 100টা আমি যেরকম বললাম ওরকম পেলাম। হ্যাঁ, কারণ পিসিআরটা যখন হবে, তোমরা একটু পিসিআরটা করে দেখবে, ম্যাক্সিমাম উই উইল গেট স্ট্র্যান্ডস লাইক দিস, বাট হ্যাভিং সেড দ্যাট we will get some strand like the parental and some strand that will be neat. Okay, but this is not the take home message. এইটা কি হবে সেটা দিয়ে আমাদের খুব একটা কিছু যায় আসে না, বাট স্টিল পিসিআর এর ব্যাপারে যদি তুমি ক্লিয়ার না থাকো, তুমি আরডিটি কখনো শিখতে পারবে না। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা হচ্ছে, তো আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেখানে দুটো স্ট্র্যান্ডই প্লাজমিডের থেকে নেওয়া, প্লাজমিডের দুটো স্ট্র্যান্ড মিথাইলেটেড, কারণ ওটা আমরা ইকোলাই থেকে আইসোলেট করেছি, এবং ইকোলাই এর মধ্যে যদি প্রপার রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম থাকে তাহলে প্লাজমিড স্ট্র্যান্ড উইল বি মিথাইলেটেড। আবার যেটা নিক্ট ডিএনএ, যার একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হচ্ছে প্যারেন্টাল, অন্য স্ট্র্যান্ডটা হচ্ছে গিয়ে পিসিআর এর সিনথেসিস হয়েছে, সেখানেও প্যারেন্টাল স্ট্র্যান্ড উইল বি মিথাইলেটেড। ইজ দ্যাট ওকে? হ্যাঁ স্যার। Now we add an enzyme that is known as DPN1 endonuclease. হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এখানে খুব ভালো দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ তোমাদের কাছে তো অরিজিনাল পেপারটাই আছে, রিসার্চ পেপারটাই আছে, প্লাস পিপিটিতে আজকে দিয়ে দেবো, পিপিটিতে একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা স্ক্রিনটা বড় হয়ে গেছে বলে রেজলিউশনটা একটু কমে গেছে। এখানে আমরা DPN1 endonuclease যেই ব্যবহার করব, this is one endonuclease DPN1 which specifically chops the methylated strand, okay, and doesn't chop the non-methylated strand. তাহলে পিসিআর প্রোডাক্ট যাতে তৈরি হয়েছে, সেই পিসিআর প্রোডাক্টে তো কোনো মিথাইলেশন থাকতে পারে না, কারণ পিসিআর রিঅ্যাকশনের মধ্যে তো কোনো রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম নেই, সেটা ইকোলাইতে আছে। তাহলে যে প্যারেন্টাল যে প্লাজমিডটা সেটা চপড হয়ে যাবে, বা দ্য নিক্ট plasmid containing one parental strand সেটা chopped হয়ে যাবে। Okay, the parental plasmid will get chopped, or the nicked plasmid containing one parental strand will get chopped. Is that okay? হ্যাঁ স্যার। Okay, তাহলে এই রকম যখন হলো, জাস্ট 1 মিনিট, আমার জানলা দিয়ে আসছে, খুব বৃষ্টি আসছে। হ্যালো, হ্যাঁ, তাহলে এইরকম যখন হলো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার। ওকে ওকে, সো এইরকম যখন হলো, যে চপ হয়ে গেল আর কি এই স্ট্র্যান্ডটা, which is the methylated strand, so we left with the other strand which is synthesized by the PCR and which carries the mutation because the mutation was provided in the primer. Okay, when we add DPN1 endonuclease, এটাই হচ্ছে যে মিথাইলেটেড স্ট্র্যান্ড গুলো চপড হয়ে যাচ্ছে, which was the original E. coli strand and which doesn't contain the mutation, but the mutation was contained by the PCR synthesized strands because the mismatch was in the PCR primer. Now what do? Now we add T4 DNA ligase. T4 DNA ligase এবার দিতে কি হলো, এটা যুক্ত হয়ে গেল। ওকে, এবং এর মধ্যে মিউটেশনটাও থেকে গেছে। Now you transform the entire thing into the competent cell of E. coli, আর তারপর সেই প্লাজমিডটাকে তোমরা বাড়িয়ে নাও, নিয়ে আইসোলেট করে নাও। So this is the process where we use this methylation business, যে original plasmids which are isolated, they are methylated, and the mutant plasmid mutant DNA synthesized by the PCR is not methylated, and we use one methylated DNA specific endonuclease, that is DPN1. We use this methylated DNA specific endonuclease, that is DPN1, to chop the methylated DNA and leave the non-methylated DNA, which is a linear strand of DNA joined by বা circularized by T4 DNA ligase. এটা কিন্তু ব্লান্টেড লাইগেশন হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা যদি পিসিআরটা একটু নিজেরা বাড়িতে বসে করে দেখবে কিরকম হচ্ছে, ইউ উইল সি देयर উইল বি ব্লান্ট এন্ডস। এখানে T4 DNA ligase কিন্তু ব্লান্ট এন্ড লাইগেশন করছে, ওকে, করে এটা যুক্ত হচ্ছে and transform into the competent cell, প্লাজমিডের সংখ্যা বেড়ে যাবে,
এবং further you isolate that plasmid and study the structure function relationship of that particular mutation within the gene. Okay, so this is another technique of a very important technique for a PCR based mutation, for inserting a PCR based mutation. এটাকে কম্পিটেন্ট সেলে ট্রান্সফর্ম করলে, কম্পিটেন্ট সেলটা গ্রো করালে, এই প্লাজমিডটাকে আইসোলেট করলে, and then you use this mutation within the gene to study the structure function relationship. Is it clear? Yes, হ্যাঁ sir. স্যার ও হ্যাঁ, মানে এই সব নিয়ে কোয়েশ্চেন দিলে যেন কোনো অসুবিধা না হয় তোমাদের, এটাই বলতে চাইছি আমি। ওকে ওকে, নাও গো টু দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। ঠিক আছে, এইখানেও আমরা মিথাইলেশন স্পেসিফিক একটা টেকনিক ইউজ করি। ঠিক আছে, বাট এখানে যে জিনিসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে উই ডোন্ট ইউজ আ ইকোলাই সেল উইথ আ intact restriction modification system. Instead, we methylate the plasmid DNA with DNA methylase. আমরা DNA methylase ইউজ করি এই প্লাজমিড ডিএনএটাকে মিথাইলেট করে দিই। ওকে, সো আমরা সিম্পল একটা প্লাজমিড ডিএনএ নিয়েছি যার মধ্যে আমার কিন্তু জিন অফ ইন্টারেস্টটা আছে, যার মধ্যে আমি মিউটেশন করতে পারবো না। তারপর আমি ডিএনএ মিথাইলেজ এনজাইমটা ইউজ করলাম, ইন ভিট্রো প্লাজমিড ডিএনএটাকে মিথাইলেট করে দিলাম। নাও উই ইউজ টু প্রাইমার্স, যেরকম ওখানে ইউজ করেছিলাম, অনলি এখানে ডিফারেন্সটা হচ্ছে এই দুটো প্রাইমার একটু ওভারল্যাপিং আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই জায়গাটুকু ওভারল্যাপিং। ডোন্ট ওয়ারি মাচ অ্যাবাউট দ্যাট, দিস ইজ জাস্ট আ সিস্টেম। ঠিক আছে, এটা জিন টেলারের তৈরি করা একটা সিস্টেম। তো এই একটা প্রাইমারের মধ্যে কিন্তু আমি মিউটেশনটা ঢুকিয়েছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি পিসিআর করছি না, আমি এমনি ডিএনএ সিনথেসিস করছি। এখানে এই অবধি সিনথেসিস হবে, আবার এখানে এই অবধি সিনথেসিস হবে। ওকে, করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই গেট সামথিং লাইক দিস, এরকম একটা স্ট্র্যান্ড পাবো। ভাবে দেখো, এই সেম লজিক, এইখানে এই অবধি সিনথেসিস হলো, এখানে এই অবধি সিনথেসিস হলো। হ্যাঁ, কিন্তু এইরকম আমরা যদি সিনথেসিস সাইকেল চালিয়ে যাই, যে অ্যাম্পলিফাই দ্য প্লাজমিড ইন আ মিউটাজেনেসিস রিঅ্যাকশন বাই টু ওভারল্যাপিং প্রাইমার্স, ওয়ান অফ হুইচ কন্টেন্স দ্য টার্গেট মিউটেশন। প্রোডাক্টটা হচ্ছে গিয়ে লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কন্টেনিং ওয়ান মিউটেশন। আমরা যদি সাইকেল আফটার সাইকেল এই ধরনের চালিয়ে যাই, ঠিক আছে, সো উই উইল গেট সামথিং লাইক দিস। আবার বলছি, এখান থেকে এই অবধি গেল, এখান থেকে এই অবধি গেল, ইটস নট গেটিং সার্কুলারাইজড, কারণ এই জায়গায় জয়েন করার মতো কিন্তু, বা এই জায়গায় জয়েন করার মতো কিন্তু কোনো টিপার ডিএনএ লাইগেজ নেই। ইজ ইট ক্লিয়ার অর নট? স্যার ওখানে একটা প্রাইমারে মিউটেশনটা রয়েছে, তাহলে এন্ড প্রোডাক্টে দুটো স্ট্র্যান্ডেই মিউটেশন দেখাচ্ছে, ওটা কি? একটু ভেবে বলো, তোমার একটা প্রাইমারে মিউটেশনটা রয়েছে তো, ওইটা সেকেন্ড প্রাইমারে তো স্যার মানে সিনথেসিস হচ্ছে, তার জন্য ওখানে মিউটেশনটা আসছে। এক্স্যাক্ট, মানে ব্যাপারটা একদম ঠিক বলেছো। ব্যাপারটা হচ্ছে যে এইবারে এই যে মিউটেশনটা হচ্ছে, সেকেন্ড প্রাইমারটা দিয়ে আমি কি করছি, যখন সিনথেসিস হচ্ছে তখন তো এই মিউটেশনের জায়গাটাও সিনথেসিস হচ্ছে। তাহলে এইটা, এই মিউটেশন যুক্ত স্ট্র্যান্ডটাকে যদি আমি টেমপ্লেট হিসেবে নিই, আবার বলছি, এই মিউটেশন যুক্ত স্ট্র্যান্ডটাকে যদি আমি টেমপ্লেট হিসেবে নিই, এবং সেই টেমপ্লেটের সাথে যদি এই সেকেন্ড প্রাইমারটা বাইন্ড করে, এই মিউটেশন যুক্ত স্ট্র্যান্ডটা সিনথেসিস হলো। এবার এই মিউটেশন যুক্ত স্ট্র্যান্ডটা হচ্ছে গিয়ে টেমপ্লেট, সেই টেমপ্লেটের সাথে সেকেন্ড প্রাইমারটা জয়েন করলো, তাহলে সেকেন্ড প্রাইমার থেকে সিনথেসিস হয়ে যেই এই অবধি যাবে, এখানে মিউটেশনটা থাকবে তো, রুদ্রজিৎ? হ্যাঁ স্যার, বুঝেছি এবার। বুঝতে পেরেছো তো? সো উই উইল গেট সামথিং লাইক দিস। মানে এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও যে এই ধরনের পিসিআর বেসড মিউটেশন, লাস্ট টেকনিকটা এবং এই টেকনিকটা, কোনো টেকনিকেই আমরা দুটো প্রাইমারেই মিউটেশন ঢোকাবো না। ঠিক আছে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমরা একটা প্রাইমারে মিউটেশন ঢোকাবো অলওয়েজ। বুঝতে পারছো? হ্যালো, স্যার দুটো প্রাইমারে যদি মিউটেশন ঢোকায় তাহলে কি প্রবলেম হতে পারে? দুটো প্রাইমারে আমি দুটো প্রাইমারে দুটো জায়গায় মিউটেশন, দুটো আলাদা জায়গায় মিউটেশন ঢোকালাম। আলাদা জায়গায় মিউটেশন ঢোকানো যেতে পারে, সেম জায়গায় কখনো ঢোকানো যাবে না।
দুটো প্রাইমারে মিউটেশন এই জন্য ঢোকানো যাবে না, তার কারণ হচ্ছে দুটো প্রাইমারেই যদি মিউটেশন সেম জায়গায় ঢোকাতে হয় তাহলে মিউটেশনের জায়গাটা দুটো প্রাইমারের ওভারল্যাপিং থাকতে হবে। ইজ ইট অর নট? এর আগেরটাতেও তুমি দেখো যে এই জায়গা কোনো কি দুটো প্রাইমারের মধ্যে ওভারল্যাপিং আছে? এই যে জায়গাটা মিউটেশন যেটা ঢুকিয়েছে এই জায়গাটা কি এই প্রাইমারে আছে? নেই তো। না না, এখানে এই জায়গাটায় মিউটেশন ঢুকিয়েছে, কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু নেই, এর পরের থেকে শুরু হচ্ছে। তুমি একটা সেকেন্ড সাইটে মিউটেশন দ্বিতীয় প্রাইমারে ঢোকাতে পারো, নো প্রবলেম, কিন্তু সেম সাইটে তুমি মিউটেশন যদি ঢোকাও তার মানে দুটো প্রাইমার এট দ্য সাইট অফ মিউটেশন ওভারল্যাপিং হতে হবে। হ্যাঁ, দ্যাট উইল ক্রিয়েট আ প্রবলেম। একবার বলেন স্যার, এটা এই ওভারল্যাপিংটা বলেন একবার। দুটো ধরো তোমার এইখানে একটা মিউটেশন আছে আর এইখানেও তুমি সেম মিউটেশনটা ঢোকাতে চাইছো, তাহলে এই জায়গাটার জন্য দুটো প্রাইমারকে ওভারল্যাপিং হতে হবে, নালে তুমি দুটো প্রাইমারে মিউটেশন ঢোকাবে কি করে? তুমি সেম সাইটে দুটো প্রাইমারে মিউটেশন ঢোকাচ্ছ, তার মানে দুটো সেম সাইট তো এক থাকতে হবে প্রাইমার দুটোর মধ্যে। এই যে দেখো এখানে সেম সাইটে মিউটেশন ঢুকিয়েছো, এখানেও ঢুকিয়েছো, এখানেও সেম মিউটেশনটা ঢুকিয়েছো, তাহলে এই দুটো রিজিয়ন ওভারল্যাপিং তো। কিন্তু এখানে কি কোথাও তুমি দেখছো যে প্রাইমারের দুটো প্রাইমারে যে জায়গায় মিউটেশন ঢোকানো হচ্ছে সেই জায়গা দুটো ওভারল্যাপিং নয়? কিন্তু যদি ওভারল্যাপিং হতো তাহলে কি হতো? তাহলে কি সিনথেসিসটা হতো? মানে লেট মি টেল ইউ দিস, এখানে মিউটেশনটা ঢোকানো আছে, তাহলে এইটা তো সিনথেসিসই হবে না এই অবধি। মোর ওভার এইরকম যদি কেস হয় তাহলে কিন্তু সবসময় দুটো প্রাইমারে যদি তুমি মিউটেশন ঢুকিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে তোমার এই প্রাইমার থেকে যে সিনথেসিসটা হচ্ছে দ্যাট কন্টেন্স ওয়ান প্যারেন্টাল স্ট্র্যান্ড, তখন কিন্তু ইকোলাই নিজেই জিনিসটাকে রিপেয়ার করে দেবে মিউটেশনটাকে। কমপ্লেক্সিটিতে যেও না, টেক হোম মেসেজ হচ্ছে যে দুটো প্রাইমারে কখনো মিউটেশন ঢোকানো যাবে না। সেম মিউটেশন, আলাদা মিউটেশন ঢোকাতে পারো, কারণ সেম মিউটেশন হলে তোমার দুটো প্রাইমারের ওই জায়গাটা ওভারল্যাপিং হতে হবে। ওই জায়গাটা যদি ওভারল্যাপিং হয় তাহলে মিউটেন্ট জায়গাটাকে কিন্তু আলাদা করে ডিএনএ পলিমারেজ সিনথেসিস করছে না, কারণ সেটা তো অলরেডি প্রাইমারি প্রোভাইড করা আছে এই স্ট্যান্ডে। তাহলে আবার এটাকে সিনথেসিস করছে কি করে? করবে না, তার আগে অবধি এসে থেমে যাবে, and then the parental strand will be intact, সেটাকে কিন্তু ইকোলাইতে তুমি ট্রান্সফর্ম করলে সিলেক্টেড অ্যাগেইনস্ট হবে। ওকে, সো whatever, the main point is we never put the mutation in both the strands. Why? তোমরা একটু পিসিআর সাইকেল গুলো নিজেরা প্ল্যান করলেই বুঝতে পারবে, because we don't take overlapping primers at the site of mutation। ঠিক আছে, যাই হোক এইখান থেকে এই জিনিসটা পাওয়া গেছে, ইট ইজ ক্লিয়ার, এখানে কারোর কোনো ডাউট নেই? স্যার বলছিলাম যে এখানে ওভারল্যাপিং প্রাইমার ইউজ করছে কেন? না করলেও তো হতো, কারণ যেহেতু একটা প্রাইমারে তো ঢোকাচ্ছে। না না না, এটা আমি বলছি ওভারল্যাপিং প্রাইমার ইউজ করার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই মানে তুমি বলছো যে এখান থেকে যদি না করলেও হতো, ওয়েল হ্যাঁ, না করলেও সিস্টেমটা কাজ করবে, বাট হিয়ার উই ইউজ ওভারল্যাপিং প্রাইমার। আইল টেল ইউ ওয়াই, কারণ আমি নেক্সট স্টেপে যাচ্ছি। মানে তুমি বলছো এটা যদি ওভারল্যাপিং না হয়ে এই জায়গাটার থেকে করা হতো তাহলেও হতো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এটা সব থেকে বড় কারণটা কি আমি বলবো, শুনলে তোমরা খুব অবাক হবে। এক্সাইড টিএম আর জিন টেলার টিএম দুটো আলাদা কোম্পানি, মানে দুটো আলাদা কিট। ওকে, দুটো আলাদা কিট। তো ধরো আমি প্লাজমিড আইসোলেশন কিট কিয়াজেনের কিনলাম, আমি প্লাজমিড আইসোলেশন কিট মার্কের কিনলাম, এগুলো আলাদা কিট, তাই তো? The first reason is যে this is patented, এরা নন ওভারল্যাপিং প্রাইমার্স দিয়ে করেছে, তো this is patented, you cannot use this technology in another kit। এই কিট গুলো 100 কোটি টাকার ব্যবসা, যদি ভবিষ্যতে একটা ডিজাইন করতে পারো সেই দিয়ে তোমার নিজের এবং আগামী 7th জেনারেশন চলে যাবে। এগুলো 100 কোটি টাকার ব্যবসা, দিস ইজ পেটেন্টেড। এরা নন ওভারল্যাপিং প্রাইমার দিয়ে করেছে, ফলে এই টেকনোলজিটা পেটেন্টেড। এটা কিন্তু আরেকটা কোম্পানি নিজের সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস কিটে ব্যবহার করতে পারবে না। ঠিক আছে,
ইউ ক্যানট ইউজ দ্য সেম টেকনোলজি, তাহলে তো কিটের কোনো ব্যাপারই থাকছে না। এই জিনিসটা তো আমি আর দেবযানী ম্যাডাম ল্যাবে বসেও ডিজাইন করতে পারি, এটার জন্য আমাকে কোম্পানি থেকে কিনতে হবে কেন? আমাদের যথেষ্ট এক্সপার্টিজ আছে, আমরা এই কাজটা ল্যাবে বসে করে নিতে পারি, ঠিক আছে? সো ইউ ক্যানট ইউজ দিস। মোরওভার দিস ইউজেস ডিফারেন্ট টেকনোলজি দ্যান দিস। এইখানে যে ব্যাপারটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নেক্সট সাইকেলে এই যে মিউটাজেনেসিস পদ্ধতিটা, ইট ইউজুয়ালি ইউজেস আ নর্মাল ডিএনএ পলিমারেজ রিঅ্যাকশন। আমি ডিনেচার করছি, ডিএনএ পলিমারেজ দিচ্ছি। সো হিয়ার ইট ইজ নট অ্যাজ স্পেসিফিক অ্যাজ পিসিআর। তোমাদের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম কিনা জানি না। এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু আমরা পিসিআর করছি না, ঠিক আছে? ভালো করে বোঝো। মিথাইলেটেড প্লাজমিড ডিএনএ আমার কাছে 50টা আছে, হ্যাঁ। তারপর আমি এই ধরনের প্রাইমার দিলাম, দিয়ে সিনথেসিস করলাম, দিয়ে পুরো জিনিসটাকে ডিনেচার করে দিলাম, দিয়ে আরেকবার ডিএনএ পলিমারেজ দিয়ে সিনথেসিস করলাম। ওকে, তার মানে যেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা পিসিআর রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি বলছিলাম এটা যদি 1 কোটি মলিকিউল থেকে থাকে, এটা 100টা আছে, আর নিকটা 100টা আছে। এইখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা যদি সে 100টা থাকে, তাহলে এটাও 50টা আছে, কিংবা নিকটা 50টা আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো যে স্যার কিছু বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই, আমি আবার বলবো। এটাও 50টা আছে, এটাও 50টা আছে। সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস প্রাইমার বাইন্ডিং ইজ অ্যাবসলিউটলি সেম। মানে যেখানেই তোমাকে কিন্তু এই পদ্ধতিটা মিক্স ডিনেচার অ্যান্ড অ্যানিল করতে হয়, we usually use a region that is overlapping। কেন? যে এখানে যদি পুরোপুরি এই সিনথেসিসটা নাও হয়ে থাকে, লেট মি রিপিট, এই সিনথেসিসটা যদি পুরোপুরি নাও হয়ে থাকে, still this primer will bind owing to this overlapping region। এক্স্যাক্টলি এই প্রসেস করছি। এই জায়গায় দেখো আমরা কিন্তু কোনো পিসিআর এই মুহূর্তে করিনি। আমরা কি করছি, এটাকে মিক্স করে দিচ্ছি, ডিনেচার করছি, আবার অ্যানিল করছি, করার পর ডিএনএ পলিমারেজ দিয়ে সিনথেসিস করছি। এখানে এই জিনিসটাকে, এই যে টোটাল সিনথেসিস হলো, মিক্স ডিনেচার করছি, অ্যানিল করছি, তাতে কি আমাদের উদ্দেশ্য এই পার্টিকুলার স্ট্র্যান্ডটা যেখানে কার্সার আছে সেটার সাথে এই পার্টিকুলার স্ট্র্যান্ডটা যেন বাইন্ড করে। বোঝা গেল? আমাদের উদ্দেশ্য এই পার্টিকুলার স্ট্র্যান্ডটা যাতে কার্সার আছে তার সাহায্যে এই পার্টিকুলার স্ট্র্যান্ডটা যেন বাইন্ড করে, ঠিক আছে? ডিনেচার করার পরে আবার যখন রিনেচারেশন হচ্ছে, ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। cases will be there and lots of cases will be there যেখানে এই স্ট্র্যান্ডটা পুরোপুরি সিনথেসিস হয়নি। মনে করে দেখো, ইভেন ইন কেস অফ পিসিআর রিঅ্যাকশন আমরা কিন্তু লাস্টের দিকে একটা কাজ করতাম, সেটা একটা ফাইনাল এক্সটেনশন দিতাম 7 মিনিটে, কারণ আমরা জানি আমাদের এক্সটেনশন টাইমে কিন্তু সব ডিএনএ কমপ্লিটলি সিনথেসিস হবে না। দিই তো পিসিআর এ? হ্যাঁ স্যার। তাহলে একটা কথা আমাকে বলো, এই স্ট্র্যান্ডটাও হতে পারে যে ফুললি সিনথেসিস হয়নি, কারণ পিসিআর এ লাখ লাখ মলিকিউল আছে, তার মধ্যে 10টা সিনথেসিস না হলে কোনো দরকার তেমন কিছু যায় আসে না। কিন্তু এখানে ইট ইজ পসিবল, এখানে নাম্বারস আর লেস, ইট ইজ পসিবল যে এটা সিনথেসিস হয়নি পুরোপুরি, হয়তো এই অবধি সিনথেসিস হয়ে আটকে গেছে। তখন যদি এইটা ওভারল্যাপিং না হয়, তখন কি আর এই প্রাইমারটা বাইন্ড করবে? বলো, করবে না। সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইজ ওভারল্যাপিং। এবার বলবে যে স্যার যেটা সিনথেসিসই হলো না সেটা নিয়ে আমাদের দরকার কি? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। একটা সাইকেলে যদি সিনথেসিস নাও হয়ে থাকে, পরের সাইকেলে ডিএনএ পলিমারেজ এটা টেনে দেবে। ফাইনাল এক্সটেনশনে যেটা হয়, যে যে স্ট্র্যান্ডগুলো সিনথেসাইজ হয়নি সেগুলোকে কিন্তু ডিএনএ পলিমারেজ টেনে দেয়। ওকে,
এইগুলো কি আচ্ছা, বোর্ড ছাড়া হয়? এইসব অনলাইনে কি এইসব হয়? এগুলো বোর্ডে বোঝাতে হয় একে একে, তবে তো ক্লিয়ার হয়। যাই হোক, বোঝা গেছে তো মোটামুটি একটা? হ্যাঁ স্যার। বলছি স্যার একটা কোশ্চেন যে হ্যাঁ যে বলো। প্লাজমিডটা তো অবশ্যই। ইকোলাই থেকে আইসোলেট করা হচ্ছে, তো ওটা তো অলরেডি মিথাইলেটেড হয়। না না না, নট নেসেসারিলি প্লাজমিডটা ইকোলাই থেকে আইসোলেট করা হলেই যে সেটা মিথাইলেটেড হবে এর কোনো মানে নেই। তুমি মোস্ট অফ দা, তুমি যে প্লাজমিডটা আইসোলেট করেছিল ওটাও মিথাইলেটেড ছিল না। তার কারণ হচ্ছে যে ইকোলাই স্ট্রেন কে কোন স্ট্রেন থেকে প্লাজমিড আইসোলেট করা হয় আমাকে বলো। তোমরা তো এত পড়ছো টড়ছো, কে বলবে আমাকে কোন স্ট্রেন থেকে প্লাজমিড আইসোলেট করা হয় ইকোলাই স্ট্রেন থেকে? এনি ওয়ান অফ ইউ? ডিএইচ আলফা, ডিএইচ10 ওইগুলো কি? DH5 আলফা, আর কি বললে একটা কি 10? ডিএইচ10 DH5 আলফা টপ 10। টপ। টপ 10 এক্স্যাক্টলি। এই স্ট্রেন গুলো কি স্ট্রেন বলতো? এই স্ট্রেন গুলো হচ্ছে গিয়ে ক্লোনিং স্ট্রেন। ঠিক আছে, DH5 আলফা টপ 10 এগুলো হচ্ছে ক্লোনিং স্ট্রেন। আমরা প্লাজমিড কিন্তু কখনো এক্সপ্রেশন হোস্টের থেকে আইসোলেট করি না, আমরা ক্লোনিং স্ট্রেন বা ক্লোনিং হোস্টের থেকে আইসোলেট করি। যেহেতু ক্লোনিং স্ট্রেন বা ক্লোনিং হোস্টে কপি নাম্বার অনেক বেশি বেশি একটা প্লাজমিডের, মানে একটা প্লাজমিডের অনেকগুলো কপি থাকে, সেইভাবেই ক্লোনিং স্ট্রেনকে বানানো হয়। তা ডু ইউ বিলিভ যে একটা ক্লোনিং স্ট্রেনের মধ্যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম ইনট্যাক্ট থাকবে? মিথাইলেশনটা হতে হলে তো রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটাকে ইনট্যাক্ট থাকতে হবে। তা ডু ইউ বিলিভ যে একটা ক্লোনিং স্ট্রেনের মধ্যে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম ইনট্যাক্ট থাকবে? না, থাকে না। যদি থাকে তাহলে কি হবে? তুমি যেটা ক্লোন করে ঢুকিয়েছো ওটাকেই ও ইয়ে করে দেবে, তাই তো? তুমি যে জিনিসটাকে ক্লোন করে ঢুকিয়েছো সেই জিনিসটাকেই ও মিথাইলেট করে তোমার যে হোস্ট যেটা তুমি ঢুকিয়েছো জিন অফ ইন্টারেস্ট সেটাকে একটা মিউটেশন হিসেবে ভেবে বার করে দেবে। we always দ্য রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, আমরা রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম একটা ক্লোনিং স্ট্রেনে সবসময় মিউটেট করে দিই। ওকে, তো মোস্ট অফ দ্য টাইমস দ্য প্লাজমিড we isolate is from cloning strain and they have this restriction modification system completely mutated, সেই প্লাজমিডটা মিথাইলেটেড হয় না। বাট সে তাহলে বলবে এই প্লাজমিডটা মিথাইলেটেড হলো কি করে? ওয়েল, তুমি যদি এক্সপ্রেশন হোস্টে থাকো সেখানে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম তো এইভাবে মডিফাই করা হয় না। তাহলে আমি যদি BL21DE3 বা BL21P লাইক তোমাদের পড়িয়েছি সেখান থেকে প্লাজমিডটা আইসোলেট করি, দেন ইট উইল বি মিথাইলেটেড। বা নর্মাল কোনো ইকোলাই থেকে প্লাজমিড আইসোলেট করি, তোমাদের যদি আর সুযোগ সুবিধা হয় ল্যাবে করানোর, আমি ট্রান্সফরমেশন অবশ্যই করাবো, একটা নর্মাল ইকোলাই নিলাম, that will be methylated. But so the take home message is there are strains of E. coli which have this restriction modification system mutated. সেই ধরনের স্ট্রেন যদি আমরা ইউজ করি প্লাজমিডটা will definitely not be methylated। আর যদি একটা নর্মাল স্ট্রেন ইউজ করি যাতে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম ইনট্যাক্ট আছে তাতে প্লাজমিড will be methylated। Is it clear? আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে নাও ইউ ট্রান্সফর্ম ইট। ঠিক আছে, এইটা যেই তুমি ট্রান্সফর্ম করছো তাহলে কি হচ্ছে, এইটা এই ধরনের তোমার লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মিউটেশন যুক্ত থাকছে, এই ধরনের মিথাইলেটেড প্লাজমিডও থাকছে, আবার নিক প্লাজমিডও থাকছে যার একটা স্ট্র্যান্ড মিথাইলেটেড একটা স্ট্র্যান্ড সিনথেসাইজ। এই ধরনের মিথাইলেটেড প্লাজমিড, নিক প্লাজমিড যার একটা স্ট্র্যান্ড মিথাইলেটেড একটা স্ট্র্যান্ড সিনথেসাইজ, এবং এই ধরনের ডাবল স্ট্র্যান্ডেড মিউটেশন কন্টেনিং তোমার প্লাজমিডও এই লিনিয়ার ডিএনএও থাকছে। পুরোটাকে তুমি যখন ইকোলাইতে ট্রান্সফর্ম করে দিলে তখন কি হবে যে এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট টেক হোম মেসেজ, ইকোলাই এর কিন্তু নিজস্ব একটা রিপেয়ার সিস্টেম আছে। সে কি ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে, ইকোলাই এর ডিএনএ রিপেয়ার এনজাইম গুলো কিন্তু এনি নিক বা লিনিয়ার যে ডিএনএটা তুমি পাঠাচ্ছ সেটাকে সার্কুলারাইজ করে নেবে। Again, let me repeat, if you send this linear DNA molecule in the form of a plasmid, ঠিক আছে, with blunt ends, তাহলে ইকোলাই এর তো নিজস্ব একটা রিপেয়ার এনজাইম, একটা রিপেয়ার সিস্টেম আছে, ডিএনএ রিপেয়ার সিস্টেম আছে।
তাহলে তার নিজের কিন্তু ডিএনএ রিপেয়ার এনজাইমস গুলো এই ধরনের ডাবল স্ট্র্যান্ডেড লিনিয়ার ডিএনএ কেও সার্কুলারাইজ করে নেবে এবং নিক ডিএনএ কেও সার্কুলারাইজ করে নেবে। ইজ দ্যাট ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ, স্যার। ওর মধ্যেই ওই স্ট্রেনের মধ্যেই এমসিআরবিসি বলে একটা এন্ডোনিউক্লিয়েজ আছে, ঠিক আছে? আমরা সেই স্ট্রেনটাই নেব ইকোলাইয়ের, যার মধ্যে এটা আর কি অ্যাক্টিভ। সেই এমসিআরবিসি এন্ডোনিউক্লিয়েজ এটা কি করবে বলতো? এটা হচ্ছে মিথাইলেটেড যে স্ট্রেনটা আছে, সেই মিথাইলেটেড যে প্লাজমিড গুলো আছে সেগুলোকে কেটে দেবে, ঠিক আছে? মিথাইলেটেড প্লাজমিড গুলোকে কিন্তু কেটে দেবে। তাহলে আমাদের কাছে কি থেকে যাবে? শুধু আমাদের কাছে থেকে যাবে গিয়ে হচ্ছে এই মিউটেটেড সার্কুলারাইজড প্লাজমিডটা। ওকে, host cell circularizes the linear mutated DNA and MCRBC endonuclease in the host cell digests the methylated template DNA, মানে এইটা, ঠিক আছে? leaving only the unmethylated mutated products. ক্লিয়ার হলো? যেটা DPN1 আগের ক্ষেত্রে করছিল, বাইরে থেকে আমরা দিচ্ছিলাম ইন ভিট্রো, এবার এমসিআরবিসি ওটা ইকোলাইয়ের মধ্যে সেই কাজটা করছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ so স্যার। this is how we do a mutation. কিন্তু এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমরা মিউটেশনটা কিন্তু একটা স্পেসিফিক সাইটে ঢোকাচ্ছিলাম। কেন না? আমরা জানি যে ওই স্পেসিফিক রিজিয়ন ইন দ্য জিন, ওই স্পেসিফিক রিজিয়ন ইন দ্য জিন codes for a specific amino acid within the protein. তাহলে আমি ওই স্পেসিফিক জিনটাকে যদি মিউটেট করি আর আমি যদি অ্যামিনো অ্যাসিডটাকে চেঞ্জ করে দিই, তাহলে ফাংশনের ওপর কি এফেক্ট হবে এবং স্ট্রাকচারের ওপর কি এফেক্ট হবে। মানে আমি মিউটেশনটা এমন ভাবে ঢোকাচ্ছি যাতে একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায়, প্রোটিনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় এবং তার ফাংশনের ওপর কিছু এফেক্ট হবে। তাহলে এই ধরনের ডিফাইন্ড লোকেশনে মিউটেশন ঢোকানোর উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচার ফাংশন অ্যাক্টিভিটি রিলেশনশিপকে ডিটারমাইন করা। বাট দেয়ার ইজ আ ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল, যেটা তোমরা জানো। তোমরা যদি প্লান্ট ব্রিডিং, তোমাদের প্লান্ট ব্রিডিং কে পড়াচ্ছেন? প্লান্ট সায়েন্স ম্যাম পড়াচ্ছিলাম। আচ্ছা, সায়ন্তনী ম্যাম তো এটা খুব ভালো জানেন, কারণ ওনার তো মানে পুরো পড়াশোনাই এইটারই ওপর, প্লান্ট ব্রিডিং এর ওপর, তাহলে উনি এটা দারুণ জানেন। উনি নিশ্চয়ই তোমাদের বলেছেন যে একটা অ্যাপ্রোচ হয় ক্রপের ইল্ড বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে ক্রপ প্ল্যান্টস গুলোকে এক্স রেতে এক্সপোজ করে দেওয়া হয়, এক্স রে বা ইউভি রে। হোয়াট ইজ দ্য রিজন? যে আমরা র্যান্ডম কিছু মিউটাজেনেসিস ঢুকিয়ে দিতে চাই, ঠিক আছে? র্যান্ডম, এইটা কিন্তু মাথার থেকে বার করে দাও যে মিউটেশন মানেই খারাপ, মিউটেশন মানেই মরে যাবে, গাছপালা উদ্ভিদ বলো প্রাণী বলো মরে যাবে, একদমই নয়। এরকম অনেক মিউটেশন আছে যেটা কিন্তু অ্যাডভান্টেজ দেয়, ঠিক আছে? তো এই ধরনের কিছু র্যান্ডম মিউটেশন করে দেখা হয় যে মেবি হয়তো কোনোটা এমন একটা র্যান্ডম মিউটেশন ঢুকে গেল যে সেই ক্রপ প্ল্যান্টস এর ইল্ড বেড়ে গেল, সেটা ড্রাউট রেজিস্ট্যান্ট হয়ে গেল, মানে খরায় গ্রো করতে পারছে, উৎপাদন শক্তি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, স্যালিনিটিতে গ্রো করতে পারছে ইত্যাদি। তো আমরা যদি সেই রকম কিছু মিউটেশন জিনের মধ্যে র্যান্ডমলি ঢোকাতে চাই, তখন কিভাবে আমরা ঢোকাবো সেই পদ্ধতিটা নিয়ে অল্প আলোচনা করে আজকে আমরা শেষ করব। একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে যে ট্যাগ পলিমারেজ, কারণ পুরো লেকচারে বলে গেছি যে ট্যাগ পলিমারেজ হচ্ছে খুব লো ফিডেলিটি পলিমারেজ, যার জন্য আমরা পিসিআর বেসড মিউটেশনের ক্ষেত্রে ট্যাগ পলিমারেজ ইউজ করি না, কারণ ট্যাগ পলিমারেজের একটা এরারনিয়াসলি বেস ইনকর্পোরেট করার প্রবণতা আছে। ট্যাগ পলিমারেজের একটা এরারনিয়াসলি বেস ইনকর্পোরেট করার প্রবণতা আছে, চার্জ শেষ হয়ে আসছে মোবাইলে, প্রবণতা আছে। তো যার জন্য ট্যাগ পলিমারেজ ইজ সামথিং দ্যাট ইজ কি বলবো যে পলিমারেজ which should not be used for this PCR based mutagenesis reactions. ওকে, আরো আমাদের stringent হতে হয় PCR based mutagenesis এ। আমরা ইউজুয়ালি 10টার বেশি সাইকেল ক্যারি অন করি না, কারণ 10-এর পরে গেলে দেখা যায় যে অনেক র্যান্ডম মিউটেশনস ঢুকে যায়, যেটা নর্মাল পিসিআর এ আমরা 30-35টা সাইকেল করি। প্লাস টেমপ্লেট ডিএনএ এর কনসেন্ট্রেশন কিন্তু পিসিআর বেসড মিউটাজেনেসিসে বেশ হাই দেওয়া হয়। তাহলে আমি যেটা এখানে তোমাদের বলবো
কিন্তু ট্যাগ পলিমারেজের সাহায্যেও পিসিআর করে আমরা র্যান্ডম মিউটেশন ঢোকাতে পারবো না, কারণ ট্যাগ পলিমারেজের যতই লো ফিডেলিটি হোক, স্টিল ইট ইজ ভেরি অ্যাকিউরেট। মানে আমরা যে, তুমি ধরো একটা কত বড় জিন নিয়ে ডিল করছো, 1000 বেস পেয়ার, 2000 বেস পেয়ার, 5000 বেস পেয়ার, ট্যাগ পলিমারেজের কিন্তু এরার রেট অতটাও বেশি নয়। ও 10,000 বেস পেয়ার সিনথেসিস করলে একটা ভুল হয়তো ঢোকাতে পারে, একটা ভুল হয়তো ও বেস ঢোকাতে পারে। তাহলে একটা 2000 কি 5000, 5000 তো বিশাল বড় জিন, অত বড় হয় না। 1000 2000 জিনে আমরা কিভাবে সেই পলিমারেজ ইউজ করে র্যান্ডম মিউটেশন ঢোকাবো? করা সম্ভব না। অন্য কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে আমি তোমাদের বলেছিলাম যে ম্যাগনেসিয়াম তো আমরা পিসিআর মিক্সে দিই, তার জায়গায় যদি সামান্য একটু ম্যাঙ্গানিজ দিয়ে দেয়া হয়, দেখা যাচ্ছে যে পলিমারেজের কিন্তু ফিডেলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন ও ভুলভাল ইনকর্পোরেট করতে পারে। সিমিলারলি আমরা ডিএটিপি বা ডিসিটিপি, হ্যাঁ ডিএটিপি কিংবা ডিসিটিপির তুলনায় যদি ডিজিটিপি বা ডিটিটিপি, ঠিক আছে, গুয়ানোসিন ট্রাইফসফেট এর অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়, ঠিক আছে, যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট সাইটোসিন ট্রাইফসফেটের তুলনায় যদি গুয়ানোসিন ট্রাইফসফেট বা থাইমিন ট্রাইফসফেটের আমি বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু এই জিনিসটা দেখা যাবে যে তোমার ট্যাগ পলিমারেজ এরার, মানে ট্যাগ পলিমারেজ ভুলভাল বেস ইনকর্পোরেট করছে, ঠিক আছে। তো দিস আর সাম অফ দ্য টেকনিক্স দ্যাট উই ইউজ ইন কেস অফ নর্মাল পিসিআর রিঅ্যাকশন, that is increasing the amount of introducing small amount of manganese in place of magnesium, কিংবা ডিজিটিপি ডিটিটিপির মাত্রা বাড়িয়ে দিলাম কম্পেয়ার টু the other two nucleotides. অলসো এইভাবে কিন্তু দেখা যায় যে আমরা প্রত্যেক 1000 বেসে একটা করে মিউটেশন ঢুকিয়ে দিতে পারছি ডিউ টু দ্য এরনিয়াস ইনকর্পোরেশন অফ বেসেস বাই ডিএনএ পলিমারেজ। ওকে, আর একটা জিনিস করা যেতে পারে যে আমরা যেখানে নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যানালগ ইউজ করি, যেমনি হচ্ছে গিয়ে ব্রোমো ইউরাসিল, ইটস আ নিউক্লিওটাইড ট্রাইফসফেট অ্যানালগ, ঠিক আছে, ব্রোমো ইউরাসিল। এই ধরনের যদি আমি ইউজ করি, বা ব্রোমো ইউরিডিন আমরা ইউজ করি, তাহলেও কিন্তু দেখা যায় যে দিস আর কমন মিউটাজেন্স অলসো, ঠিক আছে, যেটা আমি বললাম ব্রোমো ইউরাসিল, ব্রোমো ইউরাডিন, মানে ওর কিটো ফর্ম থাকে, ইনল ফর্ম থাকে। তো কিটো ফর্ম একটার সাথে বাইন্ড করবে, ইনল ফর্ম একটার সাথে বাইন্ড করবে। দ্য টেক হোম মেসেজেস এই ধরনের স্ট্রাকচারাল অ্যানালগস অফ নিউক্লিওসাইড ট্রাইফসফেটস আমরা যদি ইউজ করি আর কি, তখনও কিন্তু মিউটেশন ঢোকানো যেতে পারে। তো দিস আর সাম অফ দ্য টেকনিক্স, যেটা হয়তো আমাদের সিলেবাসের সঙ্গে যুক্ত নয়, বাট স্টিল আই এম টেলিং, যেহেতু আমি পিসিআর বেসড মিউটাজেনেসিস পড়াচ্ছি, যেটার সাহায্যে কিন্তু ডিউরিং আ পিসিআর রিঅ্যাকশন আমরা মিউটাজেনেসিস কিন্তু ঢোকাতে, using this magnesium, a small amount of manganese in place of magnesium, or ডিটিটিপি ডিজিটিপির মাত্রা বাড়িয়ে দিলাম, কিংবা আমরা কোনো নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যানালগ ইউজ করলাম। এন্ড দিস আর অ্যাবসলিউটলি র্যান্ডম মিউটেশনস। এই র্যান্ডম মিউটেশন গুলো ঢুকিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মিউটেশনের সাহায্যে যদি আমরা ধরো কোনো কোনো জিনের কার্যক্ষমতাটা বাড়িয়ে দিতে পারি, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু সি। ইফ এনি র্যান্ডম মিউটেশন ক্যান lead the gene, help the gene in the process of selection, or increases its vigor and vitality. So we end our lecture here. কারুর যদি কিছু প্রশ্ন থাকে করো। স্যার এই অ্যানালগ গুলো কি? না নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যানালগ, নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যানালগস হচ্ছে these are হ্যালো, শুনতে পাচ্ছি না। কোথায় শুনতে তো পাচ্ছি?
শুনতে তো পাচ্ছি না কিছু। নেট চলে গেছে স্যার, লেট। চ আমরাও লেট করে, মনে হয় ক্লাস তো এমনি শেষ হয়ে গেছে, তুমি বলেই দেবে। এরকম স্যার ওই ম্যামের মতনই হয়েছে, নেট চলে গেছে। তাকে ফোন করে জানিয়ে দিবে একবার। আমরা লেফট করবো না? ঠিক আছে, সারাদিন